আসসালামু আলাইকুম এভরিওয়ান, জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বিশাল একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে SMS করবেন, কীভাবে টাকা জমা দিবেন, সমস্ত বিষয় A to Z বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এই নোটিশটি 27 জুলাই 2025 প্রকাশিত হয়েছে। তো এখানে অনেকগুলো পদ রয়েছে। আমি সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে 23 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। তো এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সার্টিফিকেট সম্পন্ন হতে হবে। কম্পিউটার অপারেটিংয়ে অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। তো এখানেও গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 23 জন এখানে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পন্ন হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। এরপরে রয়েছে হিসাব রক্ষক, গ্রেড 15 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে 6 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে অনন্য বাণিজ্য বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি সহ সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাব রক্ষক কাজে বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 16 নম্বর পদ, অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী, যেখানে গ্রেড করি অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে 8টি পদ রয়েছে। তো এখানেও কিন্তু আপনারা মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবেদন করতে পারছেন এবং একটা সরকারি চাকরি করতে পারছেন। এরপরে রয়েছে অফিস সহায়ক, এখানেও গ্রেড 20 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 6 জন এখানে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ এই পদে 6 জন চাকরিটি পাবে। তো এখানে আবেদন করার জন্য স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। 14 নম্বর হচ্ছে ডেস্ক পাস রাইডার, এখানে 1 জন নিয়োগ দেওয়া হবে। SSC বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। 13 নম্বর হচ্ছে ড্রাইভার, এখানে 1 জন নিয়োগ দেওয়া হবে। SSC পাস হলে আবেদন করতে পারছেন। 12 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 4 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারছেন। 11 নম্বর হচ্ছে ক্যাশিয়ার হিসেবে 1 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারছেন। 10 নম্বর হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট হিসেবে 1 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রিধারী হতে হবে। 9 নম্বর আলোচনা করছি। 8 নম্বর হচ্ছে লাইব্রেরি সহকারী, এখানে 3 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। 6 নম্বর 5 নম্বর হচ্ছে রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে 3 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। 4 নম্বর হচ্ছে পাঠ কক্ষ সহকারী হিসেবে 2 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতকধারী হতে হবে। 3 নম্বর হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর হিসেবে 1 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সর্বোচ্চ দ্বিতীয় শ্রেণী বা সমানের ডিগ্রি থাকতে হবে। সার্টলিপিতে প্রতি মিনিটে বাংলায় 50, ইংরেজিতে 80 শব্দের গতি থাকতে হবে। টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন এবং কম্পিউটার অপারেটিং এ অ্যাপটিটিউড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর হচ্ছে টেকনিক্যাল সহকারী হিসেবে 1 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে অনন্য স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার অপারেটর হিসেবে 9 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিজ্ঞান বিভাগে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে। 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো এখানে গ্রেড 13 অনুযায়ী বেতন স্কেল থাকবে। তো যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 1/7/2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে যাদের বয়স আছে তারা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য dpl.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন। তো ফর্মে যে তথ্যগুলো চাইবে সেই তথ্যগুলো আপনারা অবশ্যই সঠিক দেওয়ার চেষ্টা করবেন এবং তথ্যগুলো দেওয়ার পরে আপনারা পুনরায় আবার চেক করবেন, যেগুলো মিস্টেক বা ভুল হয়েছে সেগুলো আবার সংশোধন করে তারপরে সাবমিট করবেন। তো সাবমিট করার পূর্বে আপনাদের একটা স্বাক্ষর এবং রঙিন ছবির প্রয়োজন পড়বে, যেখানে রঙিন ছবির দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ 80 পিক্সেল। এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবি যে রঙিন ছবিটা আপনারা আপলোড করবেন তার সর্বোচ্চ সাইজ হচ্ছে 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট। তো এগুলো আপনারা মোবাইলের মাধ্যমে খুব সহজে তৈরি করে নিতে পারেন। তো তৈরি করতে যদি না পারেন তাহলে এটা কীভাবে তৈরি করা যায় সেটা নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে, আপনারা চ্যানেল থেকে
দেখে নিতে পারেন, অথবা আপনারা কম্পিউটার দোকানে গিয়েও কিন্তু এগুলো খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই তাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন। তো আবেদনটা শুরু হবে 4/8/2025 সকাল 10টা, অর্থাৎ এটা শুরু হয়ে গিয়েছে, এবং 2/9/2025 বিকাল 5টা পর্যন্ত চলবে। তো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো SMS করার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে DPL সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন, তারপরে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। ইউজার আইডিটা আপনারা ফর্মটা সাবমিট করলে পেয়ে যাবেন, সেই ইউজার আইডিটা ব্যবহার করবেন। তারপরে দ্বিতীয় SMS করার জন্য DPL স্পেস দিয়ে ইয়েস লিখবেন, স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। তো এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম, এরকম একটা রিপ্লাই যদি আসে তাহলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। এখানে SMS করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে টেলিটক প্রিপেড সিম ব্যবহার করতে হবে, আর ফর্মটা পূরণ করার সময় যে কোনো নাম্বার দিলেই চলবে। আপনারা খেয়াল রাখবেন যে আপনারা যে নাম্বারটা দিচ্ছেন সে নাম্বারটা সবসময় আপনারা চালু রাখেন কিনা, অর্থাৎ আপনাদের ইনবক্স চেক করতে হবে, কারণ পরীক্ষার সময় সেন্টার এগুলো কিন্তু SMS করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো এই ছিল মূল বিষয়, আশা করি মূল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো কোনো প্রশ্ন যদি আপনাদের মনে থেকে থাকে এই বিষয়ে, তো সেটা কমেন্ট করে জানাতে পারেন, আর কোন ধরনের নোটিশ নিয়ে আপনারা জানতে চাইলে সেটা কমেন্ট করে জানাতে পারেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।